গত সপ্তাহে তো গেছিলাম ঘুরতে, কিন্তু যাই মোর হাউসমেটে না হইতে আরো এক ফির গেছিলাম দুর্গাসাগর, যেখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা গেছিলাম, সবাই আপনাদের শেয়ার করে। সপ্তাহে যাই হাউসমেটে না হইতে এই সপ্তাহে গেছি, যাই দেই সব একরকমেরই আছে, কিন্তু কামাবি কি মানুষজন যেখানে আছে সবকিছু আউলি বলেই গেছে। সত্যি কথা কইতে গাডলার পাশটা এত সুন্দর লাগতেছে যে ভিডিও না করি ভালো। মোরদারে গাডলাটা কিন্তু অনেক ভালোই লাগতেছে সত্যি কথা। রোদের যে সময় গাডলার এত সুন্দর ভিউ পড়ছে খালি অমায়, কিন্তু পরান ভরা দুঃখ হইছে এখানে কেউ টিকটক ভিডিও বানায় না, যে যার মতো ঘুরিয়ে চলে যায়। এই যে জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি আগের সপ্তাহে দেখাইছিলাম আমি, এই জমিদার বাড়ির পিছনেই আছে এই পার্ক। বাড়ির পিছনে এই পার্কটা এই ঘুরে দোলনা সরে এবার অনেক কিছু ঘুরে ফিরে মোর দিশার এক্সেল করতে মনে হচ্ছে মই জগল লাগে যাই চড়ি, কিন্তু কামাবি কি মই যে মোড়া হেলে গিয়ে ভিতরে চড়তেও পারি না। মোর ভাই তোমার ওটা লাগবে না, একটু সামনে যাই দেই ওই বেটা দোলনা উঠতে আছে, কাহিনী কি ও বেটা যে ওইতে চড়তে মই পারবো না, পরে যে দেই না আর মাইয়ে দেবে কই পোলাটা চড়তে আছে আর এমনি দেখতে যায়, এইতে মই আর কিছু কইলাম না। ওই বেটা দেখতে আছে ওই পুকুরে যারা লিসলাই মাছ ধরে না, ইহা কথা কি মাছ ধরে এই বেটা দেখতে আছে। মনে মনে হয় ভাবে যে মই কবে লিসলাই এরকম মাছ ধরবো, বড় বড় একটা রুই মাছ কাতল মাছ যেগুলো মই বাড়ি নিয়ে মাছ ধরতে পারি। দুর্গাসাগর ঢুকলাম না, এই 20-40 টাকা রাখতে দিয়েছে মোটা দেয় এর টিকিট। মোর লাগে নামে দেখাইতেছি ধ্যান ভিতরে কত সুন্দর ভিউ হয়েছে, গাছটার নিচে পাথর দেন কত সুন্দর জায়গা। মূলত এই গাছটা সুন্দর, ওই পাথরের লেগে নিচে পাথর তো হয়ে গেছে সুন্দর দেয়। তবে মুই সাইজ দেখতে তো দাম না, এই দেখেন বুটের পাশে যে গাটলাটা কত সুন্দর দেয়। এই ভিতরে গোলাম ফেললাম আর দেখলাম চারিপাশে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক ভালোই লাগে। এটা বেশ ভালোই, অনেক সুন্দর একটা জায়গা। দেখছেন গাছটা কত সুন্দর দেয়, নিচে পানি লেগে। সত্যি কথা কইতে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যদি মন দিয়ে ঘুরে দেখলি। এর মধ্যে মোর বড় ভাই কইলো এহানলা অনেক সময় তো হয়ে গেছে, এই লিগে মোর রওনা দিছি। তো রওনা কাটতে দিছি, কিন্তু চাই দেই কামাই বই কি রাস্তাগুলো সব বলক সব বাসে আটকে নিয়ে। বাস আটকানোর পর ঢাকা দিয়ে যত মানুষ হয়েছে হেরা তাড়াতাড়ি ছোট ছোট গাড়িতে চলে যেতেছে নিজ নিজ গন্তব্যে। মই একটু সাহস করে একটা বাস আলাম, আমার দ্বারা জিগেছি মামা কি বাসটা ছাড়বেন না আপনারা, গায়ে এক্সেল বলক আন্দোলন চলে। এরপর কি আর কি করার আছে, ছোট একটা মাহিন্দ্র রিজার্ভ হই এরপর মোরা রওনা দিছি। মাহিন্দ্রগুলো এতটাই সুন্দর যে ভিতরে বইলে অনেক আরাম লাগে। মামার দ্বারা জিগেছি দাম কয়টা, এই মামাই মুখদার কইতেছে মামা R15 এর দাম এর দাম হাসিও বেশি, তোমরা জানো না। এরপর আমি মামার দ্বারা জিগেছি মামা তাই আপনার গাড়িটার দাম কয়টা, যে R15 এর ভেল মারি দেবে। মামা কয় আরে মামা তা জানো না তো এই গাড়িটার দাম 8 লাখ টাকা। আমার কপাল তো হুনিয়ে কপাল গাছ উঠে গেছে। কিন্তু সমস্যাটা হইছে যে মোরা গাড়িতে যাইতেছি যাই থাই নতুন বাস স্ট্যান্ডে একাল বলক মারি থইছে, জিগাইলাম যে এত বলকের কারণটা কি। আমার বড় ভাই উডি কারাই রইছে। এই মামাই মুখদার কইতেছে যে মামা শেরে বাংলা হাসপাতালে যত কারণ যারা রোগী দেখে ঠিকমতো দেখে না, ইহারে না এরপর বিভিন্ন রকমের ঠেহাই ধরে, এই জিনিসটা খুব খারাপ। এইতে সবাই আন্দোলনের নাম, সেই আন্দোলনের ঠেলায় গাড়ি ঘোড়া সব বন্ধ, যে এই মুহূর্তে দরকার শেরে বাংলা সংস্কার। ওই তো চাইছিলাম ভিতরে যাইতে, কিন্তু আমার বড় ভাই যাইতে না, শুনছি নাকি কাফি ভাই হারাও আইছে ওই জায়গায়। আমাকে সবার ভিডিওটা কেমন লাগতেছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে আমি আরো সাহস পাই।